হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই মাছগুলো দেখে ভাবছো তো আমাদের মাছ? না, একদমই না। এগুলো হলো পাশের বাড়ির একটা পিসি আমাদের বাড়িতে এনে কাটছিল আর আমার সাথে গল্প করছিল। তো তখন আমি একটুখানি আমার ক্যামেরায় বন্দি করে নিলাম। মাছগুলো দেখে বেশ ভালো লাগছিল। দেখো কতটা সুন্দর, টাটকা টাটকা মনে হচ্ছে। আর প্রতিটা মাছের মধ্যেই ডিম রয়েছে। তো আমি এই মাছগুলোর ভিডিও করতে করতে এর মধ্যে বাবার মাও চলে এসেছে। বাবাও কতগুলো মাছ নিয়ে এসেছে দেখো। তো বাবা গিয়েছিল আমাদের ধানের জমিতে আর ওইখানেই কিছু মাছ পেয়েছে। তো সে মাছগুলো পেয়ে নিয়ে চলে এসেছে। মাছ নয়, কাঁকড়াও আছে। এই দেখো কাঁকড়াগুলো কেমন। কে কে এরকম জ্যান্ত কাঁকড়া ধরতে পারো বলো তো? আর ওই মাছটা দেখো লাফ দিয়ে বেরিয়ে লাফালাফি শুরু করেছে। তো আমি তো কাঁকড়া ধরতে প্রচুর ভয় পাই। ধরতে পারি না তা না, ধরতে পারি কিন্তু ভয় পাই। ওটা এখনই তো মাথায় পড়তো, পড়ে যাবে, সত্যি সত্যি কিচ্ছু করা থাকবে না। মাছে প্রচুর কাদা ছিল, তো কাদাগুলোকে ধুয়ে নিল মা দেখলে। আর কেমন কাঁকড়াগুলোকে ধরছিল দেখলে? তো মা বড় কাঁকড়া ওইভাবে ধরতে পারি, কিন্তু আমি পারি না। আমার প্রচণ্ড ভয় লাগে, আমি খুব ভয়ে ভয়ে ছোটোগুলো তাও ধরতে পারি। তো যাই হোক, আমি এখানে জামা কাপড়গুলো ওয়াশিং করছিলাম। মায়েদের ঘরের চাদর ওয়াশপ ভেজানো ছিল আর বাবা এখন এসে কিছু দিল। তো এগুলো ওয়াশিং করছিলাম, এর মধ্যে মাছ নিয়ে চলে এসেছে বলে মাছটা ধুয়ে দিলাম। আর এইদিকে আমার কিন্তু ভাতও হচ্ছে উনানে, জানো তো, ভাতও রয়েছে। তো যাই হোক, এই যে ওয়াশিংগুলো করতে করতে আমার মাছটা কাটা হয়ে যাবে। তো একবারে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো আগের দিন লাউ রান্না হয়েছিল, লাউর ছোকলাগুলো না রেখে দিয়েছিলাম। বেশ ভালো দেখতে লাগছিলো ছোকলাগুলো, কচি হলে আরেকটু ভালো লাগতো। একটু বয়স্ক হয়ে উঠেছিল, তো তারপরও দেখো ভালোই লেগেছিলো খেতে বসে। আর এই সমস্ত জিনিসগুলো খাওয়াও ভালো আর ভালো লেগেছিলো। তো এই দেখো কেটে নিয়েছিলাম সকালবেলা মা আর আমি মিলে। তো এগুলো এখন ভাজা করব, আরও অনেক কিছুই করব। তো মাছ প্রথমে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, ভোলা মাছ। তো এখন মা বলছে এই মাছগুলোকেই পাতুরি করব আর কাঁকড়াগুলো দিয়ে কুমড়ো রান্না করবে। তো যেহেতু পাতুরি করবে এখন কলা পাতা লাগবে। তো আমি দেখো কলা পাতা আনতে যাচ্ছি। আমাদের ঘরের সামনে একটা কলা গাছের ঝাড় রয়েছে, তো এখান থেকে আমি কলা পাতা নিয়ে আসছি। পাতা আনতেই মা বলছে এখান দিয়ে ফাটো, এখান দিয়ে ফাটা, কী করে হবে, এই হবে সে হবে। তো আমি বললাম ঠিক হবে, দেখো তোমাকে আমি ব্যবস্থা করে দিচ্ছি। মানুষ চাইলে কত কিনা করতে পারে, তো সেই জায়গায় এইটুকু হবে না। আর পাতা ঘরের সামনে আছে বলে কি অ্যাভেলেবেল নষ্ট করতে হবে বলো? সব কিছু যদি সঞ্চয় দরকার আছে, সবাই এখান থেকে কলা পাতা নেয়। তো যাই হোক, দুপুরের মতো রান্না খাওয়া সব শেষ করে আমরা শুয়ে পড়েছিলাম। শোয়া থেকে উঠে আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরোবো। তো আমার গায়ে প্রচুর ঘামাচি হয়েছে, তো বলছি নে তুই শো, তোকে আমি পাউডার মাখিয়ে দিচ্ছি। আর আমি পাউডার মাখাচ্ছি। আর যেহেতু একটু ক্যামেরাটা চালু করেছি, ও দেখো কীরকম করে তাকিয়ে রয়েছে ফোনের দিকে। মানে ওর চোখগুলো এত মায়াবী না, দেখলে এত মায়া লাগে। তো যাই হোক, এখন গেঞ্জি পরাবো। পাউডারটা ঠিক মেখে নিল, গেঞ্জি পরানোর সময় যত ঝামেলা শুরু করে দিয়েছে। আর গেঞ্জি কিছুতেই পরতে চাইছে না। বাচ্চা হোক বা যাই হোক, একবার দুবার বলার পর না বেশিক্ষণ বক বক করতে ভালো লাগে না। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটু টিফিন নিয়ে চলে এসেছি অনেকদিন পর। বাদাম আর
মুড়ি। তো বাদামগুলো এনেছি আর খাওয়া হচ্ছে না, গ্যাসের জন্য কিছুই খাই না, আর এখন চাও খাওয়া বন্ধ করে দিয়েছি। তো যেহেতু সব কিছু রয়েছে তো একটু চা মুড়ি করে নিচ্ছি। তো মা আবার রাতে একটু রুটি খাবে, আটা মেখে রেখেছে, তো সেই রুটিগুলো এখন করে দিচ্ছি। আর আমাদের জন্য আবার আলাদা মেনু রয়েছে, চলো দেখাচ্ছি কি, একটু ওয়েট করে যাও। তো মায়ের বাবার জন্য রুটি করছি, তো একটু বেশি করেই করছি, খেলে ও খাবে, আমি খেলে 1 পিস খেতে পারি, মানে খুব একটা খাবো না কেউ। তো যাই হোক রুটিগুলো হয়ে গেছে। আর এদিকে আমাদের জন্য কী মেনু রয়েছে, ও তারও একটা জিনিস দেখাই। আরও একটা জিনিস হয়েছে, তোমার দাদাভাই গুড় এনেছিল, সেই গুড়গুলো কিছুদিন হয়ে গেছে, তো মা সেগুলোকে আবার জাল দিয়েছে, জাল করে রেখে দিয়েছে। তো দেখো জাল দেওয়ার পর গুড়গুলোকে দেখতে কেমন হয়েছে। তোমরা কি কেউ গেস করতে পারছো এটা কী গুড় বলো তো? হ্যাঁ ঠিকই ধরেছো, খেজুরের গুড়। তো এই গুড়টাকে অনেকদিন হয়ে গেছে বলে একটু জাল দিয়ে রেখে দিচ্ছি, তো ফ্রিজেই ছিল, এখন জাল করে গুড়টাকে রেখে দেবো। আর এইদিকে আমাদের মেনুগুলো এবার দেখো, এটা কি দেখে বুঝতে পারছো? তো হ্যাঁ এটাই আজকে রান্না হয়েছে। তো তখন আর ক্যামেরাটা বন্দিটা করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে, তো কত কিছু করতে হয়েছে বুঝতে পারছো। তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, রাতের ডিনারটা তোমরাও করে নাও। চলো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, আর একটা লাইক করো।